এরকম ইউনিক আর অথেন্টিক রান্না করার জন্য কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এরকম অথেন্টিক রান্না শুধু তাই না, তার সাথে ওয়েট লস রান্নাও আনছে। তাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। এই রান্নাটা মূলত ওপার বাংলার মানুষেরাই করে থাকে। আজকের রান্না কুমড়ো পাতায় মসুর ডালের পাতুরি। প্রথমে 150 গ্রামের মতো মসুর ডাল নিয়ে নিয়েছি, প্রায় 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম। 1 ঘন্টা পর এসে মসুর ডালগুলো জল দেখে ভালোভাবে নিংড়ে নিয়ে নিলাম। মসুর ডালগুলো যেন ঝরা ঝরা হয়। এই মসুর ডাল কিন্তু শিলে বাটলে অসাধারণ টেস্ট হয়। আজকে আমি মিক্সিতেই করছি। পুরো ডালটা নিয়ে নিলাম, জলের কোনো ব্যবহার এখানে করিনি। 3 থেকে 4 বার একটু একটু করে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি, যাতে দেখবে হালকা হালকা দানা থাকে, খুব বেশি যেন পেস্ট না হয়। এদিকে বড় বড় সাইজের কয়েকটা কুমড়ো পাতা নিয়ে নিয়েছি। কুমড়ো পাতা একটু খসখসে হয়, ভাপিয়ে নিলে যে ব্যাকটেরিয়াগুলো আছে সেইগুলো চলে যাবে, খেতেও ভালো হয়। সামান্য পরিমাণ নুন দিয়ে জাস্ট 1 থেকে 2 মিনিটের মতো আমি ভাপিয়ে নিলাম। খানিকক্ষণ পর আমি এবার তুলে নিলাম আর একদম জলটা আমি ঝরিয়ে নেব। একটা থালায় জলটা ঝরিয়ে ভালোভাবে রেখে দেবো। মসুর ডালের একটা পেস্ট আমাকে তৈরি করতে হবে, তার জন্য বাটা মসুর ডালটা নিয়ে নিলাম, কুচনো কাঁচা লঙ্কা, একটু ধনেপাতা কুচি, আদা কুচি, আপনারা চাইলে রসুন কুচি দিতে পারেন, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। এইভাবে আপনারা পেঁয়াজটা কুচিয়ে নেবেন। আর দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, 1/2 চামচের মতো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু নুন আর ভাজা মশলা। একটু বেশি করে তেল লাগবে, সর্ষের তেল এখানে ব্যবহার করেছি। সমস্ত উপকরণগুলো দিয়ে ভালোভাবে আমি মাখিয়ে নেব। এই রান্নাটা কিন্তু আমি আমার মায়ের থেকে শিখেছি। আর উপর থেকে একটু পোস্ত ছড়িয়ে দেবো। পোস্তটা আপনারা চাইলে নাও দিতে পারেন, দিলে খেতে ভালো হয়। কুমড়ো পাতাগুলো এমন ভাবেই সেদ্ধ করবেন যাতে এতটুকু না ছিঁড়ে যায়। দেখুন একটুও ছিঁড়েনি। তবে হ্যাঁ, মাখার টাইমে একটু ছিঁড়ে যেতে পারে, অসুবিধা নেই। হাতে কিছুটা তেল নিয়ে পুরো পাতার মধ্যে মাখিয়ে নেব। তবে এই সময় একটু ছিঁড়ে যেতে পারে, কোনো প্রবলেম নেই। এবার আমি ডাল মাখাটা দিয়ে দিলাম আর একটা একটা করে এরকম রোল করছি। একটা করে যখন মুড়বেন, আবার সেখানে কিছুটা ডাল মাখা দিয়ে বাকিটা মুড়ে নেবেন। এতে কি হয়, পুরো পাতার মধ্যে ডাল মাখাটা থাকবে আর যখন তেলে ভাজবেন খেতেও দুর্দান্ত লাগে। প্রতিটা কুমড়ো পাতা এইভাবে ডাল মাখিয়ে আমি 11টা পাতুরি করে নেব। পাতায় মুড়ে করা হয় বলেই কিন্তু এই সমস্ত রান্নাগুলোর নাম পাতুরি। আমি কিন্তু এইভাবে এক একটা রোল করে তার উপর ডাল মাখিয়ে নিচ্ছি। এবার একটা প্যান বসিয়ে দিলাম, খানিকটা তেল আমি নিয়ে নিলাম। প্রায় 15 মিনিট ধরে এপিট ওপিট করে মিডিয়াম ফ্লেমে আমি ভেজে নেব। এপিট ওপিট করে বারবার ভাজতে থাকবেন যতক্ষণ দুদিকটা একটা লালচে ভাব না চলে আসে। আজকের রান্নাটা ভালো লাগলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখুন আমি কিন্তু বেশ কয়েকবার এপিট ওপিট করে ভেজে নিয়েছি আর লাল লালও হয়ে গেছে। পাতার যদি কালারটা একটু চেঞ্জ হয়ে যায় তাহলেই বুঝতে পারবেন ভেতরে মসুর ডালটাও কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমার মসুর ডালের পাতুরি কমপ্লিট। এবার একটা একটা করে আমি তুলে নেব। শুকনো ঝরা ঝরা ভাতের সাথে এই একটা পাতুরি থাকলে আর সত্যি কিছু লাগে না, তার সাথে একটু সর্ষের তেল। তবে তেলটা আমি ভালোই ব্যবহার করেছি, তাই আর নতুন করে কোনো তেল আমি এখানে দিলাম না। কি এই গরমে রান্নাটা বাড়িতে হচ্ছে তো?
অসাধারণ। যারা কোনোদিনও মুসুর ডাল দিয়ে কুমড়ো পাতা এরকম ভাপা খাওনি, তোমরা একবার খেতে পারো। আজকের রেসিপিটা ভালো লাগলে কিন্তু একটা শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট, তার সাথে একটা করে লাইক করতে কিন্তু ভুলো না। আশা করছি আজকের ভিডিওটা মানে আজকের রেসিপিটা তোমাদের খুব ভালো। এখানেই শেষ করলাম। আবার অন্য একদিন অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো রেসিপি নিয়ে আবার আসবো। টাটা।